আলোচনা করতে চাই সাকিব আল হাসান, লিটন কুমার দাস এবং আমার অতি প্রিয় জাকের আলী অনিককে নিয়ে। তার আগে আপনাদের সবাইকে জানাতে চাই আজকে আমার অতি প্রিয় সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের জন্মদিন। ফারুক ভাই, আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে। আপনার যদি সুযোগ থাকে ফারুক ভাই, আপনার সাথে কেক খেতে চাই, আজকে হোক আগামীকাল হোক যেদিনই হোক, জন্মদিনে সরাসরি একটা দেখা হলো আমাদের। যাই হোক, যে আলোচনাটা করছি সেটা হচ্ছে সাকিব আল হাসান, লিটন কুমার দাস এবং জাকের আলী অনিক। ফারুক ভাইয়ের জন্মদিনে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই আলোচনায় আজকের গুরুত্বপূর্ণ পাঠ, কদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক ভাই এবং ফারুক ভাইয়ের মতো যারা রয়েছে, দায়িত্বে রয়েছে, তারা একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করেছিল সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে তারা চায়, সাকিব আল হাসানকে তারা খেলাতে চায়। সাকিব আল হাসানকে খেলানোর ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের দ্বারস্থ হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে সাকিব আল হাসানকে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব জাতীয় দলে খেলাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বদ্ধপরিকর। সাকিব আল হাসানের কোনো বিকল্প নেই। Sakib is the ultimate choice. Sakib, 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 Sakib. Many more discussion about Sakib, but end of the day there is no Sakib in the Bangladesh squad. Upcoming যে স্কোয়াডটা দিতে যাচ্ছে বাংলাদেশ দল, পাকিস্তানের এগেইনস্টে যে সিরিজটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, আপনারা সবাই জানেন। যেই সিরিজে পাকিস্তান বাংলাদেশে আসবে কি আসবে না সেটা অনেকটাই ডিপেন্ড করছে আসলে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে মিত্র ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা চলছে, আকাশ সীমায় যেই ধরনের বোমারু বিমানগুলোর উৎপাত লক্ষ্য করা যাচ্ছে, সেটা আসলে কতটা কমবে তার উপরে। তবে বাংলাদেশ দল ঘোষণা হয়ে যাবে আর মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আপনারা সবাই জানেন যে ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেটারদের, এবং সেই ক্যাম্পে সেই দলে যারা থাকবেন তাদের মধ্যে সাকিব নামে একজন রয়েছেন। সেই সাকিব হয়তো তানজিম সাকিব, সাকিব আল হাসান না। কি কারণে এই আলোচনা? সাকিব আল হাসান কেন থাকছেন না, সাকিব আল হাসানকে থাকানোর জন্য, রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এফোর্টটা আসলে প্রপারলি ছিল কিনা, এবং একই সাথে লিটন কুমার দাস এবারের দলে থাকছেন কিনা। সবশেষ যে 8টা ইনিংস তিনি খেলেছেন, কোনোটাতেই তিনি ডাবল ডিজিটে যেতে পারেন নাই, ওয়ান ডে কথা বলছি, এবং তার 4টায় তিনি জিরোতে আউট হয়ে গেছেন। সেই লিটন কুমার দাস বাংলাদেশের ওয়ান ডে দলে খেলবেন কিনা, থাকবেন কিনা, পাকিস্তানের বিপক্ষে তাকে রাখা হচ্ছে কিনা, বিসিএল ফাইনালে অনুপস্থিত লিটন কুমার দাস বাংলাদেশ দলের নেক্সট ওডিআই মিশনে উপস্থিত থাকবেন কিনা, ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। জাকের আলী অনিক স্কোয়াডে ছিলেন, সবশেষ যে ওয়ানডে দলটা ছিল 15 সদস্যের দলে ছিলেন, তিনি কি থাকবেন নাকি থাকবেন না। সাকিব আল হাসানের ইস্যুটা আলোচনা করার আগে একটু কনসিস্টেন্টলি আপনাদের যে কথাটা বলি, এবং আপনার বডির কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আপনার ময়েশ্চার যদি ঠিকঠাক রাখতে চান অ্যাটলিস্ট 72 আওয়ার্স পর্যন্ত, দ্য অনলি অপশন ইজ দ্যাট রিলি হুইপস ইওর বডি ওয়াশ। বাংলাদেশ দলেরও যেমন অনলি অলরাউন্ড অপশন এই মুহূর্তে সাকিব আল হাসান অ্যাবসেন্স, বাট লিলি হুইপসিয়া বডি ওয়াশ আপনাকে সেই জায়গা থেকে কিছুটা হলেও কনফিডেন্স দিবে, কারণ আপনি যদি সেটাকে ইউজ করেন কনসিস্টেন্টলি, আপনার বডিতে ময়েশ্চার যোগাবে। সাকিব আল হাসানকে আনানোর ক্ষেত্রে, খেলানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আসলে থাকার কথা ছিল ক্রিকেট বোর্ডে, বাট ক্রিকেট বোর্ড এখানটা একটা স্টানবাজি করেছে। আপনারা সবাই জানেন যে আমরা বিশ্বকাপ খেলতে যাইনি, এবং আপনারা সবাই যারা গালিগালাজ করছেন, অনেককেই যারা আসলে বিশ্বকাপ খেলার ইস্যু নিয়ে অনেক কথা বলেছে, আলোচনা করেছে, তাদেরকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের এই বিশ্বকাপ মিশনটা, বাংলাদেশের এই বিশ্বকাপ খেলাটা ঠিক হলো কি হলো না, এখন আপনারা অনেকেই একমত যে বাংলাদেশের বিশ্বকাপে খেলা দরকার ছিল। পাকিস্তান খেলেছে, পাকিস্তান ভারতের বিপক্ষেও খেলেছে, যেই ধরনের বক্তব্য দিয়েছে শেষ পর্যন্ত সেই বক্তব্যে থাকতে পারে নাই। বাংলাদেশ যে বিশ্বকাপে খেলে নাই, সেই ব্যর্থতাকে ঢাকার জন্য আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড কি করলো, সাকিব আল হাসান ইস্যুটাকে সামনে নিয়ে আসলো। হুট করে, দেয়ার ওয়ার নো ডিসকাশনস, বাট হুট করে নিয়ে আসা হলো যে সাকিব আল হাসানকে আমরা চাই, আমরা সরকারের সাথে নেগোশিয়েট করতে চাই, পরের সিরিজে সাকিব আল হাসানকে আমরা খেলাতে চাই। হুট করে কি আপনি চাইলে এটা হয়ে যাবে? এই ক্রিকেট বোর্ড অথবা এর আগের যে ক্রিকেট বোর্ড ছিল, সেই ক্রিকেট বোর্ড তো আরো বেশি পাওয়ারফুল ছিল, কারণ তখন সাকিব আল হাসানকে যারা খেলাতে চায় নাই, সাকিব আল হাসানকে যারা বাংলাদেশ দল থেকে অমিট করতে চেয়েছে, তাদের সাথেই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরাসরি একটা লিয়াজও, একটা অ্যাফিলিয়েশন ছিল সেই সময়টায়। সেই সময়ের ক্রিকেট বোর্ড কিন্তু কোনোভাবেই আসিফ নজরুল বলুন আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলুন, তাদের কারো কাছে সাকিব আল হাসানকে তারা চায় সেই বক্তব্য কেউ দেয় নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ইলেকশন দিয়ে গেছে বিতর্কিত ভাবে, যে ক্রিকেট বোর্ড ইলেক্টেড হয়েছে, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকুরা যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বর্তমানে রয়েছেন, তারা কিন্তু আসলে আগের দুই আসিফের কাছে সেই আবেদনটা করে নাই যে সাকিবকে আমরা চাই। যদি সেই আবেদন করা হতো এবং সেই প্রসেস, সাকিবের মামলা নিয়ে প্রসেসটা যদি তখন শুরু হতো, 1 মাস আগে শুরু হতো, 2 মাস আগে শুরু হতো, আজকে বাংলাদেশের বিপক্ষে যে পাকিস্তান খেলবে সেই সিরিজে সাকিব আল হাসান এভেলেবেল থাকতেন। আপনি সাকিবের মামলার যে প্রসেস, সেই প্রসেস আপনি মানে কাগজপত্র পৌঁছানোর যে কর্মকাণ্ড, সেটা আপনি করেছেন হচ্ছে ফেব্রুয়ারির শেষে, এবং তারপরে শুক্রবার গেছে, শনিবার গেছে, রোববারে করে নতুন আলোচনা শুরু হয়েছে, আর এরপরে হচ্ছে ঈদের আলোচনা, এবং মাত্র 3-4 দিন সরকার সময় পেয়েছে সাকিবকে এর মধ্যে হচ্ছে বলে দিতে হবে সাকিব আল হাসান তুমি বাংলাদেশে এসে খেলো। এটা কি
পসিবল। সাকিব আল হাসানকে যদি বাংলাদেশে খেলানো প্রসেস করা হয়, লিগ্যাল প্রসিডিউরগুলোকে সমাধান না করে, তাহলে আপনার বিএনপি সমালোচনা করবেন কেন এই সুবিধাটা দেওয়া হলো। আবার সাকিব আল হাসান এই প্রসেসগুলো যদি সমাধান না করা হয়, তাহলে আপনারা বলবেন, মানে যদি করা হয় যে সাকিব আল হাসানকে এত দ্রুত কেন খেলানো হচ্ছে, তার মানে সাকিব হেটার্স যারা তারা বলবে যে এই কাজটা তো ঠিক হয় নাই। সো এই যে একটা ডুয়াল স্ট্যান্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাস্ট মোমেন্টে শুধুমাত্র বিশ্বকাপ খেলার ব্যর্থতাকে ঢাকার জন্য সাকিব আল হাসানের ইস্যু নিয়ে আসলো, এবং 15-20 দিন সময়ের মধ্যে সেই আলোচনা অনেক বেশি বেগবান হলো, গতি পেল, এবং মাত্র 3-4 দিন আগে সেই পেপারস গুলো সরকারের কাছে গেল। এখন সাকিব আল হাসান শেষ পর্যন্ত বাংলাদেশ দলে সিলেক্টেড হওয়ার মতো কোন ধরনের ডিসিশন মেক করার অবস্থায় সরকার নেই। সাকিব আল হাসান বাংলাদেশ স্কোয়াডে নেই। লিটন কুমার দাসকে খেলানো হবে কি হবে না, আমি বলছিলাম যে 8টা ওয়ানডেতে 4টায় 0 করেছেন। সবশেষ যে ওয়ানডে সিরিজ গুলো ছিল লিটন কুমার দাস যেগুলোতে অ্যাপিয়ার্ড হয়েছিলেন, হিজ পারফরমেন্স ওয়াজ টোটালি ওর্স্ট। লিটন কুমার দাস কি ড্রপ হতে যাচ্ছেন? নেভার এভার। ইউ নিড লিটন কুমার দাস দেয়ার। লিটন কুমার দাস আউট অফ ফর্ম ছিলেন, বাট লিটন কুমার দাসকে আপনার দলে প্রয়োজন। এবং লিটন কুমার দাসকে এমন অবস্থায় প্রয়োজন যখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর রাইট নাও থিঙ্কিং দ্যাট লিটনকে মিডল অর্ডারে খেলানো যায় কি না। রিয়েলি দে আর থিঙ্কিং লাইক দ্যাট। এবং লিটনের সেই ব্যাটিং অর্ডারটা হতে পারে নাম্বার 4। লিটন কুমার দাস সবচেয়ে সিরিজে ইনজুরির কারণে মিস করা লিটন কুমার দাস আপকামিং সিরিজে 11-এ এবং একই সাথে স্কোয়াডে থাকছেন, এবং সেখানটায় প্রবাবল যে ডিসিশনটা মেক করা হতে পারে যে লিটনের ব্যাটিং অর্ডার হয়তো নাম্বার 4 হতে যাচ্ছে, ডিসপাইট হি ওয়াজ ফেইলিওর ইন হিজ লাস্ট 8 ইনিংস, যেখানটায় তিনি প্রত্যেকটাতে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গিয়েছিলেন। তাহলে বাদ পড়বে কে? বাদ পড়বে হচ্ছে আপনাদের প্রিয়, আমাদের প্রিয় জাকের আলী অনিক। নূর হাসান সোহানকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। জাকের আলী অনিক তাকে সম্ভবত বাদ দেয়া হচ্ছে, এবং তার জায়গাটায় রিপ্লেসমেন্ট হিসেবে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য স্কোয়াড। জাকের আলী অনিকের পারফরমেন্স, জাকের আলী অনিকের যেই রোলটা কি আলটিমেটলি কিপার ব্যাটার। সো লিটন কুমার দাস ইজ অলসো আ কিপার ব্যাটার। জাকের আলী অনিক ডানহাতি ব্যাটার, লিটন কুমার দাস অলসো আ ডানহাতি ব্যাটার। সো সব আলোচনাগুলো যদি আপনি করেন, আপনি যদি হেড টু হেড রিপ্লেসমেন্ট চিন্তা করেন, তাহলে লিটন কুমার দাসের বেস্ট রিপ্লেসমেন্ট, জাকের আলী অনিকের বেস্ট রিপ্লেসমেন্ট হচ্ছে লিটন কুমার দাস। সো লিটন কুমার দাস থাকবেন। লিটন কুমার দাসের থাকা নিয়ে খুব একটা অনিশ্চয়তা নেই। পারফরমেন্স যতই আগের 8টা ইনিংসে খারাপ থাক না কেন, বাংলাদেশ জাতীয় দলের কনফিডেন্সের জায়গা আসলে যে কজন ক্রিকেটারের পারফরমেন্স এবং প্রেজেন্সের উপর ডিপেন্ড করে, লিটন কুমার দাস তাদের একজন। হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য স্কোয়াড, এন্ড জাকের আলী অনিক ইজ গোয়িং টু বি ড্রপড ইন দ্য আপকামিং সিরিজ ইন পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের জন্য এটা একটা বড় পরীক্ষা হতে যাচ্ছে। 1 নম্বর পরীক্ষা যেটা, সেটা হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে হবে অ্যাজ উই আর র্যাঙ্ক 10। আবার 2 নম্বর পরীক্ষা যেটা, যদি এই সিরিজটা ভালো করতে না পারে, তাহলে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে একটা বড় ধরনের আলোচনা তৈরি হবে। যদিও মেহেদী হাসান মিরাজকে আপনাদের সময় দিতে হবে। দিস ইজ নট দ্য প্রপার টাইম টু ক্রিটিসাইজ ইউর ক্যাপ্টেন। তিনি সুযোগই পেয়েছেন মাত্র 1-2টা সিরিজ। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, এবং অবশ্যই ময়েশ্চার ধরে রাখার জন্য লিলি হুইপশিয়া বডি ওয়াশ ইউজ করবেন।